তুই তো চয়েস নাও হতে পারে তোমার। ওকে, সবগুলো যে চয়েস করতে হবে এমন কোনো মানে আছে? আছে? পাবেন। I know. Don't like apples. কি বললাম? একটা খাবার দিকটা বললি, ধর তোর এই খাবারগুলো একটাও পছন্দ নয়, ঠিক আছে? তাহলে কি বলবা তুমি বলো? ডু ইউ লাইক বানানা? তোমার পছন্দ নয় বানানা, বলো কি হবে অ্যান্সার? পড়। No, I like. No, I don't like banana. No, I don't like banana. Okay, এরকম তুই বল। Or do you like apples? অদিতি, come here. এই বোন, তোর পড়া হবে তো? বল। কি হলো? হাসান বলতো, বলেই তো দিলাম আমি আগের বার, ওইগুলোই বল। বল। I know. No, I don't like banana. যদি বলা হয় আই মানে নো, তোমার চয়েস নয়, এটা হলো ডু ইউ লাইক অরেঞ্জ? কি বলবি? নো, আই ডোন্ট নো লাইক অরেঞ্জ বলেছি না। শুধু হ্যাঁ পছন্দ, এটা সব ক্ষেত্রে নাও হবে না। দেখি, ওকে নেক্সট। কি রে, তোর পড়া হয়েছে? পড়, ওঠ। এর ভেতরে দুটো কর, ওর ভেতরে দুটো কর। সেম টু সেম। লায়ন, কি বলছিস তুই? ঠিক করে বল। তারপর কি? বল কি হয়? বল কি লিখেছিস ওটা? ডিয়ার। ডিয়ার কি হচ্ছে তোর? প্রণব, থাক যোগ করবো। এদিক সরাই, প্রণব এদিক সরাই, ওদিক পিছিয়ে, ওদিক পিছিয়ে, ওদিক পিছিয়ে, আরো পিছা। একে একে তুই বল, ডু ইউ লাইক
লাইক ইডলি? ইডলি ডু ইউ লাইক ইডলি? তুমি কি লাইক ইডলি খেতে ভালোবাসো? দোলা ড্যাড আর চুপ করে কি জেন ভাবে থেকে ওখানে কি তোর? ও দেখছে কেন দেখবি তুই? এই তোর ওখানে কি? আগে যা বই দেখেছি তো আমি। কি হয়েছে? বই কি হয়েছে? যা পড়াটা নি তারপর ধরছি। যা বলেছি চেয়ারে রাখবি, আমি এখানে বসছি। জোর করে বলবি? ধর আগে ধর, দরকার হলে হাতে ধরতে থাকবি। বল, ডু ইউ লাইক ইডলি? এই দুটোই যে থাকবে তখন মানে না, এইগুলো থাকবে তখন মানে নেই। ঠিক আছে, নেক্সট আলাদা থাকতে পারে। পড়ো। ডোমেস্টিক অ্যানিমাল, wild animals, cow or goat, wild animal, lion or deer. বিয়ার লিখেছিস কেন? ডি হয়েছে না বি হয়েছে? ডিয়ার আর বিয়ার এক জিনিস? I am wild animals. I am STRIPE straps on my body. I row the SUNDRBAN. Sundarban is no and on of my TABO and travels living Who am I? Answer. I am a tiger. No good. AI. যদি বলা হয় ডু ইউ লাইক, হচ্ছে লাইক হচ্ছে ওটাই হবে, যেটা তোমার পছন্দ নয় সেটাতে ডাইরেক্ট লিখে দেওয়া। নো, আই ডোন্ট লাইক, সেটার নাম। ওকে, যেটাই দিক, বুঝতে পারলো? আর যদি তোমার চয়েস হয় তাহলে তখন লিখবা ইয়েস আই লাইক বানানা বা আই লাইক ইডলি। ঠিক আছে, যদি কেউ বলে ডু ইউ লাইক মিট, তুমি মাংস খেতে পছন্দ করো, লিখে দিতে পারিস ইয়েস আই লাইক মিট। মিট মানে কি? যদি বলো যে ইউ আর ডু ইউ লাইক ফ্রুট, তুমি ফল খেতে পছন্দ করো? নো, আই ডোন্ট লাইক ফ্রুট, আমার ফল খেতে ভালো লাগে। এই তো দুটো অ্যান্সার, হ্যাঁ আর না। এই দুটো কোশ্চেন সব 2 পেজ। ওকে, 2 পেজ। লিখ দুটো পেজ। এই তারপরের পেজে চলে যায় কোশ্চেন গুলো। ওয়ার্ড ট্রাইব থেকে এই যে কোশ্চেন করা আছে সব করা। এই যে সব
এগুলো কখন দেখা কিন্তু পচা অঙ্কগুলো আবার দেখাচ্ছে থাক। হুম হুম এগুলো কখন দেখানো হয়ে গেছে, আবার কি দেখবো তাহলে? এগুলো দেখে দেখে ধরেছিস। আরে বললাম এখনো 4টে করতে হবে, তারপরে দেখবো। 2টো করে নিয়ে বসে থাকলে হবে? কে তাড়াতাড়ি কর বস। কালকে থেকে যেন পড়া ঠিকঠাক করে আসা হয়। বলা কে সুন্দর বল, চোখ বুঝে। তারপর তারপর হাতে সমুদ্র। তারপরে হাতে অষ্টবসু। লিখে রেখে করে যাও, নিয়ে আসো। এই কাম হিয়ার, কাম। তো পড়া হয়েছে? তোর পরে তো পড়া দেবো। কাম কাম কাম। এলে ক্লায়েন্ট বানালি কিছু কি করছিস? মুসার সময় সব মুসলিম কদিন তাহলে মুসলিম এটা 3 টাকা 5 টাকা দুটোই তো যোগ, তাহলে যোগ হলে কি হবে? 3 কত হয়? কত হবে? 8। এখন কি হবে? 14 থেকে কি 8 হচ্ছে? দুটোই প্লাস, তাহলে দুটোই প্লাস হলে এই পর্যন্ত যাবে। এটাও চাই, এটাও হয়। এই পিছিয়ে দাঁড়া দে, বল। এই বললাম ওখানে 2টো করেছি, এখানে 2টো করে নেয়। এইটার এটা করে নেয়। এইটা অঙ্ক বল, এটা অঙ্কটা এখন তোর তো অঙ্কটা করলেই হয়, তাহলে ওটা করার পরে যে দরকার ছিল তাহলে তো মার খেতেছিস না, তাই না? এরকম করে মুসবি না, যেটা পারবি না সেটা মুসবি না। মজা বোঝাচ্ছে। পড়া দিয়ে ওখানে আচ্ছা পড়া দিয়ে দাঁড়িয়ে থাকার জন্য পড়া দেওয়া হয়েছে। বল এই বল। এই পড়াটা করেছিস? আমাকে বইটা দে। একা একা পড়ে তুই দিলে হয়ে যাবে।
এই কৌশিক, এই পড়া দিবি কবে? ছুটি হয়ে গেলে তুই কি বিক্রমের সাথে মিশিমিশি বিক্রমের দলে ভোট দিচ্ছিস? ঠিক আছে, করে নিয়ে আয়। রিডিংটা পড়তো তখন। ক্ষয়কার লেখা দে, বইটা দে ওকে। বল বল, নেই ওখান থেকে তো। বল, দে বইটা দে তোকে। নাই পিছিয়ে দাঁড়া। তাল গাছে কোন পাখি বাসা বানিয়েছিল? তাল গাছে কোন পাখি বাসা করেছিল? হ্যাঁ, দেখে দেখেই তো পড়েছিস তো, এবার বলবি তো। এর মধ্যে থেকে তো বলছি, এর মধ্যে যেগুলো পড়েছিস সেগুলো থেকেই বলেছি। এখানে কি লেখা আছে? কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছে এসে বাসা বানায়। তাহলে কোন পাখি এসেছিল বা তাল গাছে কে বাসা বেঁধেছিল? এগুলো বুঝতে হবে না, শুধু রিডিং পড়লে হবে না, এগুলো বুঝতে হবে। বুঝেছো? তাল গাছ তাদের দোল দেয়। কি দেয় তাদেরকে? বাবুই পাখিদের বাসায় দোল দেয়, বাতাসে নড়ে, দেখেছিস? আর মনে মনে কি বলে? মিলন সাথী, মিলল সাথী, মিলল সাথী। তাল গাছ মনে মনে কি বলে? তাল গাছ মনে মনে কি বলে? দোল দেয়। আর কি বলে তাল গাছ? মিলল সাথী, মিলল সাথী, এই তো বললো। ওরকম করে পড়লে পড়া তুমি উত্তর কোন থেকে লিখবা? এই প্রশ্নগুলো আমি যদি বলি তাল গাছ কোথায় কোথায় একলা বাড়লো, কি বলবা? ওর মধ্যেই প্রশ্ন উত্তর আছে। এবার তো আমি এই কোশ্চেন গুলো ধরবো কালকে, এই কটা খুঁজে খুঁজে উত্তরগুলো করে আসবি। বললাম বিদ্যুল্লতা। এই কাম কাম কাম, নো তুমি না, কাম কাম। তারপর দেখ, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এটুকু না দেখে রুকসানা, এটা কি? বলো 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 বলো, এটা কি? এটা হস্যাই। ভালো করে পড়াশো, যাও ভালো করে পড়াশো। বসবি না কিন্তু, এক ফোঁটা বসে থাকবি না। বল খোকা যাবে, বল। কি ঠিক করে বল। বাড়ি আছে, হুলো বিড়াল কোমর বেঁধেছে, দোল দোল, বল। আঙা মাথা নাই, রাঙা মাথার। এটা কি বলো? এটা কি? 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 এটা এটা কি? হ্যাঁ, রহস্য। এটা দীর্ঘ কয়াকারে কা তোদের পড়তে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝেছিস? নাহলে কিন্তু বানান শিখতে পারবি না তুই। বল এটা কি? এটা কি? ইংো। এটা কি? এটা কি? লজ্জা নেই। এটা কি? ঠ, এইটা ট। এটা কি? চ।
যাও এগুলো পড়ে আসো, এখান থেকে আর কই কটা পড়ে আসো। এই যে দাঁড়া, সাথী কবিতার গল্পটি কার লেখা? দে -7 আর 7 তোরা অঙ্ক করতে পারছিস না, এটাও হয়নি এটাও হয়নি। মাইনাসে মাইনাসে হয় প্লাস, এই দুটো যোগ করতে হবে, তাহলে হবে -8। এখান থেকে এই 8 পর্যন্ত চলবে, ঠিক আছে? এটাও হবে মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 2 হবে 9। এখান থেকে এই 9 পর্যন্ত চলবে। কেন আমি অঙ্কগুলো করতে বলছি বলো দেখি, বারে বারে হচ্ছে না, ওই জন্য, বুঝলা? এবার এইটা করবি আর এইটা করবি, যা আঁকি বল। অবনীন্দ্রনাথ ঠাকুর একটি মাঠের কথা বলা হয়েছে এই সাথী কবিতার গল্পটিতে, সেই মাঠটির নাম কি? প্রথমেই আছে লেখা, বল মাঠটির নাম কি? সাথী গল্পটি যে মাঠটির নাম লেখা আছে, সেই মাঠটির নাম কি? এটাই পড়া থাকবে, ধর শুধু রিডিং পড়লাম হয়ে গেল, চলবে না। হ্যাঁ শম্ভু, উঠে পড়, স্ট্যান্ড আপ। কি দিলাম? আর তুই আলাদা দিছিস কেন তাহলে? আমরা তো কালকে এই কবিতাটাতে দিয়েছিলাম, ওর হয়নি কালকে, খুশি এই পয়সা সন্ধ্যেবেলায় কে ভেবে ভেবে সারা হলো? কিন্তু এই দুটো একই ক্লাস দুবার পড়া নেওয়া যাবে না, বুঝেছো? স্পট একই জায়গায় থাকতে হবে পড়া। দুটো পড়া নিতে গেলে পড়া হবে না, দুটোর বেশি 3টা হবে না। কোনটা পড়া ওদের? এইটা এইটা বল আর একবার তুই। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু দেশ ধরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুইবার ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বহুদিন কবিতাটি লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একটি কিসের ওপরে শিশির বিন্দু আছে? ধানের। যা, এই তুই আয় এদিকে, ওখান থেকে বল জোরে জোরে। লাঠিটা কোথায় গেল রে? এখানে থুলাম। তুই অঙ্ক আমাকে কটা দেখেছি, ওই কটা ছাড়া দেখাসনি, তাড়াতাড়ি কর। অঙ্ক স্টেপ ভুল আছে, তাড়াতাড়ি করো। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ ওখানে ছাড়া যাবে না। প্রণব বল। কান ধরে দাঁড়িয়ে থাক, কান ধর। বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি দেখা হয় নাই, দেখা নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু পা, শুধু দু পা ফেলিয়া, এটা মেলিয়া নয়। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। বাংলা হচ্ছে না, ঘরে কেউ হেলান দিবি না, সোজা হয়ে দাঁড়া। এই দেবরাজ বল। সে করুক। একটি ধানের দিদি হয় নাই।
ঘর হতে শুধু একটি ধানের বিন্দু না শিশির বিন্দু? এই শিশির বিন্দু বানান কর তুই। দন্ত সহায়সী কান গরম করে দেবো। শোনো, ফেলিয়া ফেলিয়া বানান কর। তুই রবীন্দ্রনাথ বানান কর। ক্রোশ বানান কর। এটাই তো ব্যাপার। মাইনাস প্লাস মানে কি? 8 টাকা তোর কাছে আছে, 6 টাকা চলে গেল, তার মানে বিয়োগ। বড় সংখ্যার আগে যা থাকবে সেই চিহ্নটা থাকবে, ঠিক আছে? আর বাকিটা যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ হবে। হুম, তারপরে এইটাই এইটুকু পড়া, ঠিক আছে? মানো দিয়া ছিল বললে তো পড়া হয়নি, ওই জন্য এইটা আবার নতুন কালকে ধরবো। ওটা এই দে, এই ও যা করে করুক, তুই ছাড়। ইয়াক বানান কর। ইয়াক বানান কর, ইয়াক। ইয়াক মানে কি? বল, ইয়াক মানে কি? ঠিক করে বল। এই রাহুল বল, ইয়াক মানে কি? চমড়ি গায়ে যা, হয়নি পড়ার। হ্যাঁ, পড়া যা। হয়ে গেছে স্যার, হয়ে গেছে, হয়ে গেছে স্যার, মার খাওয়া হয়ে গেছে। দে, চল বল। দোকান বাজার সব নানা রোডে ছাদের গায়ে ছাদ মায়ের মতো করে হাওড়া ব্রিজ চলে, মস্তিষ্ক পিছে হরিশন রোড চলে, তার পিছে পিছে হ্যারিসন রোড চলে, তার পিছে পিছে মনুমেন্টে যাও জানে কাবাতে শূন্য উল্লাস উঠেছে। আমাদের স্কুল ছোট নাম আমাদের বই চেপে যেতে পারলাম। ম্যাম বলে দিলে পাঁচ জন মানুষ পাকা যাবো ঘন্টা কাবার গেলে রং রং বাজে যত আমরা লোক তো বুঝলাম না, যে লক্ষ 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 লোক বলতে হতাম। কোথাও কোথাও বেগে বাজলাম কলিকাতা চলার বাজার নিতে নিস্তার স্তম্ভ দেয়ালে দোকান বাজার সব নামে ছাদের গায়ে ছাদ মোড় হাওড়ার ব্রিজ চলে, মস্তিষ্ক পিছে হ্যারিসন রোড চলে, তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্য দুলিয়া সূর্যাচে মাটি। আমাদের স্কুল ছোট হন অঙ্কের বই ছোট ছোট ব্যাকরণ ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মাটি পিছে পাখা ঝাপট, ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যতক্ষণ বেলা হোক কবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবো একটু থাকলাম। কলিকাতা শোনে না চলার খেয়ালে নিত্যের নেশাদার স্তম্ভ দেওয়ালে। ঘন্টাকে বলি ঢং ঢং বাজে, যতক্ষণ বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একটি পাগলা কলিকাতা শোনে না চলার খেয়ালে নিত্য নেশাদার স্তম্ভ দেওয়ালে। নিত্যের বানান কর। বল, তুই বল, তুই জায়গায় যা। এই হাসান বলো, ম্যাপগুলো বানান করো। ম্যাপগুলো চল বল। মারিতেছে বানান কর। মনুমেন্টের বানান কর। হ্যারিসন বানান কর। হ্যারিসন। সব জায়গায় বলদা মুখ চলবে না, বুঝেছো? এখানে পড়তে হবে। হাঁকুড়ে দাঁড়িয়ে থাকলে পড়া হয়ে যাবে না, বুঝলা? বলো।
তুই বল বল। হ্যারিসন ও বলে দিল তা তো শুনিস নি। এবার এইটুকু আর এইটুকু সবটুকু না দেখে এই পৃষ্ঠা আর কি